খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে সরকারকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে ৬ বছর কারাগারে বন্দী রাখা হয়েছে। তিনি অসুস্থ, তাকে ছাড়া গণতন্ত্র কল্পনা করা যায় না। খালেদা জিয়াকে মুক্তি না করলে সরকারের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। ২৯ জুন শনিবার বিকেলে নয়াপল্টনের বিএনপি দলীয় কার্যালয়ের সামনে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম বলেন, খালেদা জিয়া আমাদের গণতন্ত্র ও আন্দোলনের প্রতীক। তাকে রক্ষা করতে হলে, গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চেষ্টা করে যাচ্ছেন। তার প্রতি চরম অন্যায় করা হয়েছে। মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে নির্বাসিত করা হয়েছে। বিএনপির মহাসচিব বলেন, সরকার ভারতের সঙ্গে দেশবিরোধী চুক্তি করেছে। আমরা পানি চাই, অভিন্ন নদীর পানির হিস্সা চাই। আজকে শেখ হাসিনা সবকিছু উজাড় করে ভারতকে দিয়ে দিয়েছেন। বিনিময়ে বাংলাদেশের মানুষ কিছুই পায়নি। মির্জা ফখরুল ইসলাম আরও বলেন, আজকে খেটে খাওয়া শ্রমিকরা চাল, ডাল, তেল কিনতে হিমশিম খাচ্ছেন। লুট করে বিদেশে টাকা পাচার করেছেন। সেনাবাহিনীর সাবেক প্রধান লুটের সঙ্গে জড়িত। আজকে পুলিশের সাবেক প্রধান দুর্নীতির সঙ্গে জড়িত। এনবিআর এর কর্মকর্তাও জড়িত। এমন আরও অনেকেই আছে, কিন্তু রাঘব বোয়ালদের ধরা হয় না।